হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনাতা কুইন গার্ডেন। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ সুন্দর একটি জলের ভাপে কেক তৈরি করে দেখালাম। এটা আপনারা চা বসিয়েও রেডি করে নিতে পারেন চটজলদি। এটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের সাথে বা বাড়িতে অতিথি আসলে কিছুক্ষণের মধ্যে বানিয়ে দিতে পারেন। প্রথমে ওভেনের ওপরে একটি পাত্র বসিয়ে 1 টিস্পুন ঘি দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস। এবার 1 মিনিটের মতো ভেজে তুলে নেব। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুড় আর 1 কাপ পরিমাণ জল। 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা আর হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে বানিয়ে রাখা গুড়ের সিরাপটি। গুড়ের সিরাপটি দিয়ে আটা আর সুজিটাকে ভালোভাবে মেখে নিতে হবে। অল্প একটু জল দিয়ে আরও কিছুক্ষণ ধরে একটু ফেটিয়ে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু বেকিং সোডা। আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এবার এর মধ্যে দিয়ে 1 টিস্পুন ঘি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ একটু ফেটিয়ে নিতে হবে। এবার একটি পাত্র নিয়ে তার মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে ব্রাশের সাহায্যে চারিদিকে ঘিটাকে ব্রাশ করে দিতে হবে। আটা আর সুজির মিশ্রণটি ওই পাত্রের মধ্যে ঢেলে দেব। পুরো মিশ্রণটি ঢেলে দেওয়া হয়ে গেলে সেট করে দেব। ওভেনের উপরে একটি কড়া বসিয়ে তার মধ্যে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। জলটা ফুটে উঠতে শুরু করলে কেকের থালাটি বসিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ঢেকে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকটা ঠান্ডা হলে একটা প্লেটের ওপরে তুলে নেব। দেখুন বন্ধুরা, জলের ভাপে কত সহজেই চটজলদি কেক রেডি হয়ে গেল। এই কেকটি খুবই স্পঞ্জি, সফট, নরম, তুলতুলে হয়। গালে দিলেই মিলিয়ে যাবে আর টেস্টটাও খুব সুন্দর হয়। একটা ছুরির সাহায্যে কেকটিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, এই সফট, নরম, তুলতুলে স্পঞ্জি কেক বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে চায়ের সাথে বা বাড়িতে অতিথি আসলে চটজলদি এটা বানিয়ে নিতে পারেন। খুবই অল্প সময়ে জলের ভাপে তৈরি হয়ে যায় এই কেকটি। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।